নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। দেখবে এখন আর ফুলকপি খেতে একদমই ভালো লাগে না। ফুলকপি যদি একটু অন্যরকমভাবে রান্না করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাই একঘেয়েমি ফুলকপি রান্না না করে একটু অন্যরকমভাবে রান্নাটা করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রান্নাটা করতে আমি কি নিয়েছি সেটা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর 4টে মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো গাজরকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প মটরশুঁটি আর দুটো টমেটোকে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মগজদানা, 2 চামচ পোস্ত আর 12-14টা কাজুকে আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো টমেটো আর 1 ইঞ্চ মতো আদা আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। আর নিয়েছি কিছু গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। প্রথমে আমি এই মশলাটা জল দিয়ে একটু ভিজিয়ে নেব। দেখো, জল দিয়ে দিয়েছি। এবার চামচে করে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এখন মশলাটাকে ভিজতে দেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি গাজরগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি। গাজর ভেজে নেওয়ার বাকি তেলটার মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি গাজরও ভেজে নিয়েছি, আলুও ভেজে নেব। দেখো, আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। ভেজে নেওয়া আলুও আমি নামিয়ে নিয়েছি। আলু ভেজে নেওয়ার বাকি তেলটার মধ্যে আরও অল্প পরিমাণ সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকে তেলের মধ্যে সব দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো, ফুলকপিগুলোকেও আমি নামিয়ে নিয়েছি। আবারও আমি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাগুলো একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলা আমি খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখো, তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি যে টমেটো এবং আদার পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। টমেটো এবং আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি কষিয়ে নেব। টমেটো এবং আদার পেস্ট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখো, তেল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি
কাজু, পোস্ত এবং মগজদানা বাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়েই আমি অল্প পরিমাণ জল দিলাম। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আমি নিরামিষ করব, এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। মিডিয়াম টু লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপি, গাজর, আলু যেগুলো আমি আগে তেলে নাড়াচাড়া করে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি, গাজর এবং আলু দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এরকমভাবে ফুলকপির তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল। রুটি, পরোটা, গরম ভাত কিংবা নান পরোটার সাথে বা বাসন্তী পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে এটা খেতে পারো। ফুলকপির তরকারি যদি এরকমভাবে বানাও তাহলে কিন্তু সব সময়ই খেতে ভালো লাগবে। সব কিছুর সাথেই মোটামুটি এটা খাওয়া যায়। দেখো আমি মশলার সাথে ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আমি যে 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর টেস্ট অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সব কিছু ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেব। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলাও নাড়াচাড়া করে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা কুচো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচো খুব ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে। এই সময় অবশ্যই এরকমভাবে ফুলকপির তরকারি বানাবে, দেখবে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এখন আমি অল্প কিছুটা নিয়ে নেব পরিবেশন করার জন্য। আমার নিরামিষ ফুলকপির তরকারি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।